টানা 5 দিন বৃষ্টির আভাস, আজ 3 বিভাগে ভারী বর্ষণের শঙ্কা। এদিকে রংপুর, ময়মনসিংহ ভারী বর্ষণের শঙ্কা, 5 দিনে বাড়তে পারে বৃষ্টি। জানাবো বাজারে 80 থেকে 100 টাকার নিচে কোনো সবজি নেই। জানিয়ে দিব রাষ্ট্রদ্রোহ মামলা, শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। এবং সর্বশেষ জানাবো পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের সরকার গঠিত হবে, বলছেন হেলাল উদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের টানা 5 দিনের বৃষ্টির আভাস, আজ 3 বিভাগে ভারী বর্ষণের শঙ্কা। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের 3 বিভাগে আজ ভারী বর্ষণ হতে পারে, সেই সঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে বর্ধিত 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহে ভারী বর্ষণের শঙ্কা, 5 দিনে বাড়তে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরের সুষ্ঠু লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী 5 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাছাড়া 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপ বর্তমানে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, লঘুচাপের কেন্দ্রস্থল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে। দ্বিতীয় দিনে 16 আগস্ট সন্ধ্যা 7টা থেকে পরবর্তী 24 ঘন্টা ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তৃতীয় দিনে 17 আগস্ট সন্ধ্যা থেকে সারা দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চতুর্থ ও পঞ্চম দিনে 18 ও 19 আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও ঢাকার 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে এ সময় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে, তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। কয়েকদিন ধরে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে, যার প্রভাব আজও বাজারে দেখা গেছে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে মৌসুমের শেষ, এই দুই কারণের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে সবজির চাহিদা আরও বেড়ে যাওয়ার দাম চড়ছে বলে উল্লেখ করেছেন বিক্রেতারা। এতে করে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। আজকের বাজারে প্রতি কেজি পেঁপে ৩৫ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৯০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, মূলা প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৯০ টাকায়, প্রতি কেজি শসা ১০০ টাকা, বেগুন লম্বা প্রতি কেজি ১০০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ২৮০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা এবং গাজর প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর সেগুনবাগিচা বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসেছেন বেসরকারি চাকুরিজীবী খুরশিদ আলম। তিনি বলেন, আজকের বাজারে দেখছি সব ধরনের সবজির অতিরিক্ত দাম। বিগত কিছুদিন যাবৎ সবজির দাম বাড়তি যাচ্ছে, অথচ কি কারণে বাড়তি যাচ্ছে তা বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ গ্রহণ করতে কাউকে দেখা যাচ্ছে না। যদি সবজির এত দাম হয় তাহলে সাধারণ ক্রেতা খাবে কি? মালিবাগ বাজারের আরেক ক্রেতা নাজমুল ইসলাম বলেন, বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। কিছু কিছু সবজি এর চেয়েও বেশি দাম। এত দাম যদি সবজির হয় তাহলে আমরা কিনবো কি করে? বিক্রেতারা কারণ হিসেবে বলছেন, থেমে থেমে বৃষ্টি আর বেশিরভাগ সবজি মৌসুম শেষ, কিন্তু আমরা ক্রেতা হিসেবে দেখতে পাচ্ছি বিগত ১ মাসেরও বেশি সময় ধরে সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছে। সবজির অতিরিক্ত দামের কারণ জানিয়ে মগবাজারের সবজি বিক্রেতা মুকিদুর রহমান বলেন, পাইকারি বাজারে আমাদের অতিরিক্ত দামে সব সবজি কিনতে হচ্ছে। আড়তে মালের সরবরাহ খুবই কম, যে কারণে সবজিগুলো বাড়তি দামে বিক্রি হচ্ছে। একদিকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেজন্য ফসলের ক্ষতি হয়েছে, সে সঙ্গে ঢাকায় সরবরাহ কমেছে। অন্যদিকে বাজারে বর্তমানে থাকা বেশিরভাগ সবজির মৌসুম এখন শেষ হয়েছে। নতুন করে সবজি বাজারে ওঠার আগ পর্যন্ত এ অবস্থা চলতে পারে। রাষ্ট্রদ্রোহ মামলা, শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র। জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিং এর অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। তিনি সমকালকে বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন, একই সঙ্গে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধ আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। গত ২৭ মার্চ শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক। এরপর সিআরপিসির ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির এই কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে শেখ হাসিনা সহ অনেকে অংশগ্রহণ করেন। এ সময় শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশবিরোধী বক্তব্য ও অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মামলায় বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইনে প্ল্যাটফর্মের বৈঠকে জয় বাংলা ব্রিগেড গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকে প্রত্যয় ব্যক্ত করেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে এই জুম মিটিংয়ে অংশ নেন। এজাহারে বলা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহসভাপতি রাব্বি আলমের হোস্টিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কো-হোস্ট ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনায় জুম মিটিংয়ে অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না বলে আলোচনা হয়। সিআইডি বলছে, এতে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহের অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে বলে প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করা হয়। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের সরকার গঠিত হবে, বলছেন হেলাল উদ্দিন। জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি নিয়ে ছাত্র
জনতার প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দিয়ে টালবাহানা না করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আপনাদের কোনো দল কিংবা ব্যক্তি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসিয়েছে 2 সহস্রাধিক শহীদ ও 50,000-এরও অধিক আহত ছাত্র জনতা। তাই কোনো দলের প্রতি আনুগত্য না করে ছাত্র জনতার দেয়া মহান পবিত্র দায়িত্বকে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে পালন করতে হবে। ডক্টর হেলাল বলেন, জুলাই চেতনা বাস্তবায়নে সরকারকে জামাতে ইসলামী সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলেও একটি দলের চাপে সরকার জন আকাঙ্ক্ষার বিপক্ষে যেতে পারে না। যদি সরকার কোনো দলের চাপে কিংবা কোনো দলকে বিশেষ সুবিধা দিতে জুলাই চেতনার পরিপন্থী কাজ করে, তবে সরকারের জন্য সেটি শুভ হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন।